প্রিয় বোন, আপনি কি নামাজ পড়েন, দোয়া করেন, আল্লাহকে ভালোবাসেন? তাহলে একটা কথা বলুন তো, আপনি কি নিশ্চিত আপনি প্রতিদিন এমন কোনো গুনাহ করছেন না যেটাকে আপনি গুনাহ মনে করেন না? আমরা অনেকেই ভাবি আমি তো খারাপ কিছু করি না, আমি তো কাউকে কষ্ট দেই না, আমি তো ঠিকই আছি। কিন্তু আসল সত্যিটা একটু আলাদা। কিছু গুনাহ আছে যা আমরা এত ছোট মনে করি, এত সাধারণ লাগে যে আমরা বুঝতেই পারি না। সেগুলোই ধীরে ধীরে আমাদের আমল নষ্ট করে দিচ্ছে, আমাদের মনটা বদলে দিচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল করে দিচ্ছে। আজ আমি এমন কিছু গুনাহের কথা বলবো যেগুলো আমরা নারীরা খুব সহজেই করি। কেউ আমাদের শেখায় না, কেউ বলেই না এইটা ভুল, তাই আমরা হাসতে হাসতে ধীরে ধীরে সেই ভুলগুলো করে যাই। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আমরা বুঝতেই পারি না আমরা আসলেই ভুল করছি। প্রথম যে গুনাহটা, এটা আমরা প্রায় সবাই করি, অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করা। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকি, দেখি কারো হাসি খুশি সংসার, কারো স্বামী তাকে অনেক ভালোবাসে, কারো জীবন অনেক সুন্দর, আর তখন আমরা নিজের অজান্তেই বলি আমার জীবনটা কেন এমন হলো না, আমি কি কম কিছু পেয়েছি, আমার ভাগ্যটা কেন এমন। ধীরে ধীরে এই চিন্তাগুলো আমাদের ভেতরে অসন্তুষ্টি তৈরি করে। আমরা বাহিরে ঠিকই থাকি কিন্তু ভিতরে শান্তি থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের কাউকে অন্যের উপর যে অনুগ্রহ দিয়েছেন তা কামনা করো না। সূরা নিসা আয়াত 32। মানে অন্যের দিকে তাকিয়ে কষ্ট পাওয়ার দরকার নেই, আপনি আপনার জন্য আল্লাহর কাছে চান, কারণ আপনি যা দেখছেন সেটা পুরোটা সত্যি না, আর আল্লাহ আপনাকে যা দিয়েছেন ওইটাই আপনার জন্য সবচেয়ে ভালো। দ্বিতীয় যে গুনাহটা, এটা আমরা খুব সহজে করি কিন্তু বুঝতেই পারি না, গীবত করা। মানে কারো পেছনে কথা বলা। আমরা অনেক সময় বলি আমি তো সত্যি কথাই বলছি, কিন্তু যদি সেই সত্যি কথাটাও কারো অনুপস্থিতিতে বলা হয় তাহলে সেটাই গীবত। বন্ধুদের সাথে বসলে, ফোনে কথা বললে, গ্রুপে চ্যাট করলে কেউ না কেউ তো টপিক হয়ে যায়। আমরা বলি ও তো এমনই, ওর এই সমস্যা, ও এমন করে। আমরা হাসি মজা করি কিন্তু একবারও ভাবি না এই কথাগুলো আল্লাহ কতটা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত 12। একবার ভাবুন তো, গীবতকে আল্লাহ এমন ভয়ঙ্কর ভাবে বুঝিয়েছেন, তাহলে আমরা এটা কত হালকা ভাবে নেই। তৃতীয় যে গুনাহটা, এটা খুব গভীর একটা বিষয়, কাউকে মাফ না করা। কেউ যদি আমাদের কষ্ট দেয় আমরা সেটা মনে রাখি, বাহিরে থেকে আমরা হাসি কিন্তু ভিতরে ভিতরে সেই কষ্টটা জমিয়ে রাখি। আমরা বলি আমি কখনোই তাকে মাফ করব না। দিন যায়, মাস যায়, কিন্তু আমরা সেই রাগটা ছাড়তেই পারি না। অথচ আমরা প্রতিদিন আল্লাহর কাছে বলি, ইয়া আল্লাহ আমাকে মাফ করে দিন। কিন্তু আমরা কি কাউকে মাফ করি? আল্লাহ তাআলা বলেন, তোমরা ক্ষমা করো, উপেক্ষা করো। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর আয়াত 22। আপনি যদি কাউকে মাফ করে দেন তাহলে আল্লাহ আপনার জন্য মাফের দরজা খুলে দেন। চতুর্থ যে গুনাহটা, আমরা এটাকে খুব ছোট মনে করি, কিন্তু ছোট গুনাহকে ছোট ভাবা। আমরা বলি এটা তো কিছুই না, এতে কি এমন আর হবে, সবাই তো করে। কিন্তু এই চিন্তাটাই ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ এগুলো জমতে জমতে মানুষকে ধ্বংস করে। আমরা প্রতিদিন একটু একটু করে ভুল করছি আর ভাবছি এতে কিছুই হবে না, কিন্তু ধীরে ধীরে আমাদের হৃদয়টা কঠিন হয়ে যাচ্ছে। আমরা আর বুঝতেই পারি না কোনটা ঠিক বা কোনটা ভুল। আর এখন সবচেয়ে ভয়ঙ্কর গুনাহটা, এটা হয়তো আমাদের অনেকের মধ্যে আছে, লোক দেখানোর জন্য ভালো কাজ করা। আমরা নামাজ পড়ি, দোয়া করি, কোরআন পড়ি, কিন্তু মাঝে মাঝে মনে হয় ইস, মানুষ যদি দেখতো, ওরা যদি আমাকে ভালো বলে, ওরা যদি আমার প্রশংসা করে। এই চিন্তাটা আসার সাথে সাথেই আমাদের সেই কাজটা শুধু আল্লাহর জন্য আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরক থেকে, আর সেটা হলো রিয়া, মানে লোক দেখানো কাজ। ভাবুন তো, আমরা যে নামাজ পড়ি, যে দোয়া করি, যে ভালো কাজ করি, যেগুলোর ওপর আমরা আশা করি একদিন জান্নাত পাবো, যদি সেই কাজগুলি কবুল না হয়, এই কথাটা ভাবলে হৃদয়টা কেঁপে ওঠে। আমি এই কথাগুলো বলছি কারণ আমি নিজেও হয়তো পারফেক্ট না, আমিও এই ভুলগুলো হয়তো করছি, আমিও অনেক সময় বুঝতে পারি না আমি ভুল করছি। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, যতক্ষণ আমরা বুঝতে পারি ততক্ষণ আমাদের জন্য সুযোগ আছে। আল্লাহ আমাদের ছেড়ে দেন না, আমরাই অনেক সময় ফিরে যাই না। আজ আপনি একটা ছোট কাজ করুন,
আজ রাতে ঘুমানোর আগে নিজের সাথে একটু বসুন, নিজেকে জিজ্ঞেস করুন আমি কোন ভুলটা সবচেয়ে বেশি করি। তারপর আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমি জানতাম না, এখন বুঝেছি, আমাকে আপনি মাফ করে দিন। বিশ্বাস করুন, এই একটা কথাই আপনার জীবন বদলে দিতে পারে। আর যদি মনে হয় এই কথাগুলো কারো জানা দরকার, তাহলে এখনই তাকে পাঠিয়ে দিন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আপনার যদি মনে হয় এই ভিডিওটা আপনার ঈমানকে একটু হলেও শক্ত করে, আপনাকে একটু ভাবায়, আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়, তাহলে এই কথাগুলো শুধু শোনার জন্য না রেখে নিজের জীবনে নেয়ার চেষ্টা করুন। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, ইনশাআল্লাহ আজ থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব, অথবা আজ থেকেই শুরু করব। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিন। আপনার একটা কমেন্ট হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে যাবে। আর আপনি যদি এমন ইসলামিক কথা বা হৃদয়কে নরম করে চিন্তা করায় আল্লাহর দিকে ফিরিয়ে আনে নিয়মিত শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।